ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি হোসেন শাহী আমলের সাহিত্যের বিকাশ। সাহিত্য এর মধ্য দিয়ে আমরা সমাজকে দেখতে পাই, সমাজের সমৃদ্ধি, সমাজের সাংস্কৃতিক পরম্পরা এবং সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরে সাহিত্য। এই জন্য বলা হয় লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি। আবার বলছি, লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি। শুরু করছি মালাধর বসুর শ্রীমদ্ ভাগবত গীতার বাংলা অনুবাদ। রূপ গোস্বামী বিদগ্ধ মাধব এবং ললিত মাধব গ্রন্থ রচনা করেছিলেন। বিদগ্ধ মাধব এবং ললিত মাধব এই দুটি বই মূলত সংস্কৃত ভাষাতে লেখা। বিপ্রদাস পিপিল্লাই মনসা মঙ্গল কাব্য রচনা করেন। তোমরা জানো যে এই সময়ে মঙ্গল কাব্যের ঘরানা শুরু হয়েছিল। মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল। তার মধ্যে মনসা মঙ্গলে প্রচুর লেখক ছিলেন, বিপ্রদাস পিপিল্লাই, কেতকা দাস, ক্ষেমানন্দ। তার মধ্যে বিপ্রদাস পিপিল্লাইয়ের লেখা মনসা মঙ্গল, যেখানে মনসার মাহাত্ম্যের কথা উল্লেখ রয়েছে। কবীন্দ্র পরমেশ্বর তিনি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন হুসেন শাহের সেনাপতি পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায়। তাহলে আমরা দেখতে পেলাম যে হোসেন শাহের সেনাপতির নাম ছিল পরাগল খাঁ। যশোরাজ খান রচনা করেছিলেন বৈষ্ণব পদ। জয়ানন্দ রচনা করেছিলেন চৈতন্য মঙ্গল, আমাদের চৈতন্য মহাপ্রভুর জীবনী, তার উপর নির্ভর করে জয়ানন্দের রচনা চৈতন্য মঙ্গল। কৃষ্ণদাস কবিরাজ রচনা করেছিলেন চৈতন্য চৈতামৃত। শিকর নন্দী তিনি মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ করেছিলেন ছুটি খাঁর অনুরোধে। শ্রীধর কবিরাজ তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন। সুতরাং হুসেন শাহী আমলে আমরা বাংলায় সাহিত্যের ক্ষেত্রে জোয়ার দেখি। বিশেষভাবে চৈতন্য জীবনী সাহিত্যের উপরে প্রচুর লেখালেখি হয়েছিল। মহাভারতের উল্লেখযোগ্য কাজ হয়েছিল, বাংলায় অনুবাদ হয়েছিল। এখান থেকে তোমাদের এমসিকিউ এর উপযোগী ছোট ছোট প্রশ্নের জন্য নজর রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের ইউটিউব চ্যানেলে। মনে রাখবে, এই চ্যানেল একমাত্র তোমাদের পড়াশুনো সংক্রান্ত বিষয়, এবং যাতে করে সাধারণ মানুষ খুব সহজভাবে ইতিহাসকে জানতে পারে, সহজ ভদ্র ভাষায় এই ইতিহাসগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য রয়েছে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।